পিঠা 50 টাকা। আপনারা বাসা থেকে ফুটবল নিয়ে এসেও বাচ্চারা এখানে ফুটবল খেলতে। আমি গিয়েছিলাম বিমান বাহিনী জাদুঘরে। এটা হচ্ছে আগারগাঁও আরডিবি ভবনের অপোজিটে অবস্থিত। বিমান বাহিনীর জাদুঘরের সামনের দৃশ্যটা এমন, তবে আশেপাশে না, দূরের জন্য এই জায়গাটা এখন অনেক সহজ হয়ে উঠেছে শুধুমাত্র মেট্রো রেলের জন্য। এই বিমান বাহিনী জাদুঘরের আগেও আমি ভিডিও করেছি, আমার চ্যানেলে আছে। তবে 2025 সালে অনেক কিছু পরিবর্তন হয়েছে এর ভেতরে, যেগুলো আপনাদেরকে আজকে আমি দেখাবো। গেট দিয়ে ঢুকেই এখানে হচ্ছে অনেকগুলো কাউন্টার পাবেন। 5টা কাউন্টার আছে। প্রবেশ মূল্য 50 টাকার বিনিময়ে আপনারা টিকিট নিতে পারবেন। আর 2 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট অবশ্যই ক্রয় করতে হবে। দিয়ে ঢুকেই ডান সাইডে হচ্ছে পার্কিং এর জায়গা আছে, আর এপাশ দিয়ে হচ্ছে ভেতরে যাওয়ার জায়গা। নতুন করে এই গেটটা তৈরি করেছে, আগে এই গেটটা ছিল না। 25 সালে এই গেটটা নতুন করে করা হয়েছে। ঢুকেই বাম সাইডে হচ্ছে পাবেন এয়ারফোর্স বেস ক্যাম্প, যেটা হচ্ছে আগে ছিল না। আপনারা এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি করতে পারবেন। আলাদাভাবে টিকিট কেটে এটার ভেতরে যেতে হবে। এই বেস ক্যাম্পে হচ্ছে 3 থেকে 15 বছর বয়সীদের জন্য এই অ্যাক্টিভিটি গুলো আছে। এখানে আপনারা এগুলো করতে পারবেন। এটা হচ্ছে 25 সালে এগুলো হচ্ছে নতুন সংযোজন করা হয়েছে। ভালোই লাগছে 25 সালে এখানে আমার এসে। আমি এর আগে অনেকবার এসে 7-8 বছর ধরে এখান থেকে আসছি, কিন্তু নতুন করে 25 সালে এগুলো সংস্করণ করা হয়েছে। গেট দিয়ে ঢুকেই সোজা 30 থেকে 40 পা আগালে আপনারা এই ঝর্ণাটা দেখতে পাবেন। আপনারা যে বিমানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাত্রীবাহী বিমান। এই বিমানে অনেকে আছে আমাদের দেশে যারা ওঠেন নাই, তো এই বিমানে মাত্র 30 টাকার টিকিটের বিনিময়ে আপনারা এই বিমানের ভেতরে উঠতে পারবেন। বিমানের ভেতরের দৃশ্য কেমন হতে পারে তারা আপনারা যে দেখতে পারবেন যারা এখনো পর্যন্ত বিমানে ওঠেন নাই। এছাড়াও বাচ্চারা সবাই অনেক এনজয় করে এই বিমানের ভেতরে। যে এছাড়াও আছে একটি যুদ্ধ বিমান, যে যুদ্ধ হয় কোন বিমানগুলোতে সেটা আমরা কেউ দেখি নাই, কখনোই উঠি নাই। তো আপনারা যদি চান যে যুদ্ধ বিমানগুলো কেমন হয় সেটাও আপনারা এই বিমানের ভেতরে উঠে দেখতে পারবেন। অনেক বছর ধরে কোন কোন বিমানে কোথায় যুদ্ধ হয়েছে, কোন বিমান কোথায় তৈরি হয়েছে, অনেকগুলো বিমান কালেক্ট করে এই বিমান বাহিনী জাদুঘরে রাখা হয়েছে। শুধু যে বিমান আছে এখানে সেটা নয়, এখানে পাবেন অনেকগুলো খেলার রাইড। এছাড়াও ছোট্ট মিনি একটা পার্ক পাবেন, যেখানে মাত্র 10 টাকার বিনিময়ে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। গেলে বাচ্চারা অনেক প্রশ্ন করবে আর বাচ্চারা শিখতেও পারবে অনেক কিছুই। 2025 সালে বিমান বাহিনী জাদুঘরে নতুন করে সংযোজন করা হয়েছে এই অ্যাক্টিভিটিগুলো। আপনারা অবশ্যই এখানে যাবেন, বাচ্চাদেরকে ইন্সপায়ার করার জন্য হলেও এখানে এই অ্যাক্টিভিটিগুলো তাদের করাবেন। আমাদের ইট পাথরের শহর ঢাকা শহর, যেখানে কনক্রিটের শহরে ঘরবন্দি হওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। এজন্য আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরে অনেকগুলো অ্যাক্টিভিটি রেখেছে বাচ্চাদের জন্য। আপনারা সময় সুযোগ হলে অবশ্যই এখানে বাচ্চাদেরকে নিয়ে যাবেন। অনেক দূর দূরান্ত থেকে যারা আসতে চান তারা আইডিবি ভবনের নাম বললে যে কোনো সিএনজি, ইজি বাইক, অটোরিকশা কিংবা উবারে চলে আসতে পারবেন। ছাড়াও অতি দ্রুত চলে আসতে পারবেন মেট্রো রেলে। এটি হচ্ছে আইডিবি ভবনের অপোজিটে অবস্থিত। কিনে আপনারা যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যুদ্ধ বিমান। এই বিমানটিতে আপনারা অবশ্যই উঠবেন এবং যুদ্ধ বিমান দেখার সুযোগ করে নেবেন। যুদ্ধ বিমান থেকে একটু সামনে আগালে আপনারা মিনি একটি পার্ক পাবেন, যে পার্কটিতে আপনারা 10 টাকার বিনিময়ে অনেকগুলো রাইডে ওঠার সুযোগ পাবেন। বসে আছে এখানে আপনারা বাসা থেকে ফুটবল নিয়ে এসেও বাচ্চারা এখানে ফুটবলও খেলতে পারবে, অনেক এনজয় করতে পারবে। এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে মিনি পার্কটা, যেখানে 10 টাকার বিনিময়ে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এটা হচ্ছে গেট দিয়ে ঢুকেই বাম সাইডে এই জায়গাটা, এই প্রান্ত পর্যন্তই শেষ। আমি আপনাদেরকে দেখাবো এই পার্কের ডান সাইডটায় কি কি আছে। চলুন দেখি ডান সাইডে কি কি আছে। তার আগে এই মিনি পার্কটিতে কি কি আছে চলুন এক নজর দেখে আসি আমার চোখ। এখানে হচ্ছে 12 বছরের ঊর্ধ্বে যে কোনো রাইডে বসা নিষেধ, ছোট বাচ্চাদের জন্য হলো এখানে। অল্প কয়েকটা রাইড আছে, যে রাইডগুলো মানে বাচ্চাদের জন্য, 12 বছরের নিচের বাচ্চাদের জন্য।
এই ছোট্ট কয়েকটা রাইড আর হচ্ছে একটু সাজানো গোছানো ফুল দিয়ে এগুলোতে হচ্ছে জনপ্রতি ঢোকার জন্য আপনার কাছ থেকে নেবে 10 টাকা। তাছাড়াও এই যে বিমানটা হচ্ছে ওঠার জন্য আলাদাভাবে আপনাকে আবারও 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই পার্ক থেকে বের হয়ে আমি চলে যাচ্ছি এই পার্কের ডান সাইডে আপনাদেরকে নিয়ে। আর হ্যাঁ, এখানে শত শত বিমানের পাশে নেম প্লেট আছে, কোন বিমানটি কোথায় ব্যবহার করা হয়েছে সেটার বিস্তারিত দেওয়া আছে। আপনারা এখানে গেলে পরেও বিস্তারিত জানতে পারবেন। এই পার্কের ডান সাইডে ঢুকতে আপনাদের চোখে পড়বে পিকো আত্মনগর ট্রেন এবং একটি খেয়াঘাট। ট্রেনে উঠতে জনপ্রতি আপনাকে খরচ করতে হবে 70 টাকা আর খেয়াঘাটে খরচ করতে হবে জনপ্রতি 50 টাকা। খেয়াঘাটে আপনারা চাইলে নিজেরাই এই প্যাডেল চালিত বোটগুলো চালাতে পারবেন। এছাড়া যদি আপনি না চালাতে পারেন তাহলে তাদেরকে একজন ভাড়া নিলে তারা আপনাকে হেল্প করবে। ট্রেন এবং খেয়াঘাটের পাশেই আপনারা আরো একটি মিনি পার্ক পেয়ে যাবেন যেখানে বাচ্চাদের খেলার জন্য। এখানে আরো পাবেন আপনারা হচ্ছে পিকো ফান সিটি, যেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করানো হয়। বিমান বাহিনী জাদুঘর অনেক বড়, আপনারা অবশ্যই হাতে সময় করে নিয়ে যাবেন। আমরা ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছিল এই রাইডগুলোর কাছে যেতে, তারপরও বাচ্চারা ছিল এজন্য তাদের বায়না পূরণ করতে বিভিন্ন ধরনের রাইডে উঠিয়েছিলাম। বাচ্চাদের অনেকগুলো খেলার রাইড, তবে এই সাইডটাতে আছে অনেক খোলামেলা। আর আমরা যখন গিয়েছিলাম তখন চলছিল ফুড ফেস্টিভ্যাল। এই পাশে অনেকগুলো রাইড আছে, এছাড়াও আছে অনেক খোলামেলা মাঠ। যেখানে আমরা যখন গিয়েছিলাম তখন ফুড ফেস্টিভ্যাল চলছিল। দেশের বিভিন্ন জেলার বিভিন্ন খাবার, যে খাবারগুলো সেই জেলার অনেক ঐতিহ্য বহন করেছে, সেই খাবারগুলোর স্টল এখানে বসেছিল। প্রতি বছর জানুয়ারি মাসে 7 দিন আপনারা এই ফুড ফেস্টিভ্যাল পাবেন এই বিমান বাহিনী জাদুঘরে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।